সংসারটা ভাঙার পেছনে সম্পূর্ণ তুই দায়ী, বুঝলি মা? কেন রে ছুরি, আমি কিসের লাগি দায়ী হলাম? আমি বলবো না, তুই একবার চিন্তা ভাবনা করে দেখ না। কেন রে ছুরি, আমি তো সব সময় তুই ভালো করিল। তুই কি ভালো করছিস তুই একবার চিন্তা ভাবনা করে দেখ। কেন রে ছুরি, শুন শুন, কি আর বলবি তুই বল। দেখ মা ঝুমা, শুন, পয়সা ছাড়া না মানুষ মানুষকে সম্মান করে না। বেঁচে থেকে যদি সুখ শান্তিটাই না পায় তা পয়সা নিয়ে কি করবো বল? ময়টা যদি তোমাদের না দরকার থাকে তাহলে আমাকে একটা মোবাইল কিনবে, আমি গেম খেলবো। তোর মায়ের কাছে দেখা মেলা টাকা, তোর মাকে বল দেখ মোবাইল কিনবি, তুই গেম খেলবি। তোকে একটা মোবাইল কিনলে হবে নাকি? আমাদের মোবাইল কিনে যাবে। মুখ কিনে নেবে, মুখ কাটতে দা। আগে আমি মোবাইলটা নিই, তুমি তো তুই নিবি নাকি? আমি বড়, আমি আগে নেবো। ভালোই হল, ও আগে মোবাইল নেবে, আমাদের টাকা আমরা আগে নেবো। এই কথা কুকুর বেটা, তুই আবার কি ঝামেলা করছিস কেন? আমাদেরকে একটা মোবাইল কিনে দাও। কি হলো রে ঝুমা, পালাচ্ছিস কেন? এ পালাচ্ছিস কেন? আমার মা আমার বিটটা লেগে গেছিল, রাগ করে পালিয়ে গেল। রাগ কইলো না কইলো? রাগ করবে না, আমার মায়ের টাকা আমার মাকে দিতে না তুমি। পালা ভাই, কথা কুকুর বেটা পালা। ভারী দাদা। আমার মা নিজে বাড়ি থেকে পালাই, আমিও পালাবো জন্য। কথা কুকুর বিট্টি আমার আগে যেন মরেছি, গা গদা গদা করছি। এই ছোড়া, তোর আব্বাকে দেখলে? না দেখিনি কো। কি বলছিস, বাড়ি আসেনি? না বাড়ি আসেনি কো। একবার রাস্তা দিকে দেখ, দেখলি কোথাও বসে বসে আছে নাকি? ঠিক আছে দেখতে। আমাকে টানতে টানতে নিয়ে আইছিলা, কে বললি তোকে? আমি নিজে তোকে নাকি নেই কেমন না? হ্যাঁ তা বেশ করেছি নিয়েছি, তা তুই কি করবি কি? মেট করিতে মানে তুই আমার ভাবি হই দিতে, তুমি নিয়ে আনবা কেন? কে আলাবো বয়া, তুই ভাবি হয় ভাই, ওটা আমার বউবে। কি করবো, কোনে করবো? অনেক পুরনো বে, অনেক আগে আমার সাথে আমার বিয়ে হয়েছিল, তোর ভাই পালিয়েছিল কে? মিথ্যে কথা বলা। বুকাচ্ছি দা, মিথ্যে কথা কান আছেন ঠাউরা মারবো কেন? শুধু গা তোর ভাইকে আমার বউকে পালিয়ে সবাই চালাম মারাইছি নাকি? যেমন আমি তো কই, তুই ভাবি বলিস কেন বে? আমার বউবে আমার কাছে আছে। গামাই গান হিরো বলা তোমার। রাগাবিরা বাড়া, পেট তলায় না গদাম করে ঘুষিয়ে দেবো বাড়া। ভারী মটন, পেট তলায় গদাম করে ঘুষিয়ে দিবে। বে আমার বউকে ভাবি বলবি কেন বে তুই? গান মারাই টাঙ্গে থেকে আমি বলতাম না নাকি? এক্ষুনি আমি বলবো। আগে যা বলেছি বলেছি বড়া, এখন আর কোনো কথা হবে না, বুঝলি তো? কই যেমন আমি কই নাই কো বাড়া, তুই ভাবি ভাবি মারা না যা পালা। বাড়া বাড়া আমার আম্মা খুঁজে দিকে তোমার ভাবিকে পেনি মারিনি তো নেবে দেখ মা। তোর আব্বা বাল ছিড়বে, তোর আব্বার দাগে এমএলএ সাহেব তোমাদের লাড়ি বাই করে দিবে। সত্যি করে আমার লাড়ি বাই করে দিবে, সত্যি করে বলেন আমার লাড়ি বাই করে দিতে তোমাদের এমএলএ টাইম আমি জানি না মিথ্যে করে। সেই জন্য আমার আম্মা এই 3-4 দিন থেকে বাড়ি আসছে না। তুমি পালাইছো নাকি? আমার আম্মার লাগে আমাকে নিয়ে চলো। পালাই গা আমার যেটা আবার কথা তো খুলটা। তুমি বানান হল কম জানো, তুমি আমার ভাবিকে নিয়ে তো আমার আব্বা তোমাদের লাড়ি বাই করে দিবে না, আমার মাকে কাম বলবো। মাঙ্গা না আমার আমাকে ভেটাইছো নাকি তুমি? তুই যাকে বলবি বল গা, পালা এখান থেকে। এই থালা হারামি যত অশান্তি লাগে আমার মেন গুণা, তুমি মেমনটা কইম মাঙ্গে মনে। কই গো শোনা বউ, কই গো জান পাকিয়ে? কে? আমি বউ, তোমার সামনে ফালতো। ও ঠিক আছে, দাঁড়াও আসি। কি ব্যাপার শোনা বউ, তোমার মনটা এত খুশি খুশি লাগছে? কে বললো তোমাকে আমার মন খুশি লাগছে? এক্ষুনি দেখে আমি একটু বুঝতে পারলাম। আর কাল রাত্রে তুই বাড়ি আসলি কেন? কালকে কত চেষ্টা করেছিলাম বাড়ি আসার লেগে, তাই না? আজকে দিচ্ছে এমএলএ সাহেব হারামি লোক বলে বাড়ি যাওয়া হবে না, এরুশো। আমি তাও বললাম যে কাকা মশাই কামড়ি আমাকে ফুলিয়ে দেবে, আমি বাড়ি থেকে শুভ বুঝি না বে এরুশো। কাকা আমার বিশাল হারামি লোক, কথা না শুনে খেলে মারতেছে। দিয়ে কিছু খেয়েছো? না না কি আর খাবো, এই তো বাজার করলে এখনই বাড়ি এলাম। দেখো বউ, বাজারে ব্যাগ নিয়ে যাও, ঘরে রান্না চাপাও। আমি খাওয়া দাওয়া করে তোমার কাছে শুভ, তারপরে আমি বিকালে যাবো। যত এমএলএ সাহেব ডাকুক আমি এখন আর যাবো না। তুমি সত্যি করে একটা বোকা। কেন শোনা বউ আমার, আমি তো ভালো ছিলি বউ। ভালো বলেই তো তুমি বোকা। কেন জানো আমি কি কোনো অন্যায় করলাম তোমার কাছে? তুমি কোনো অন্যায় করনি, অন্যায় করেছি আমি। এরকম বলো না শোনা বউ আমার, তোমার অন্যায়কে আমি কিছুই মনে করি না, জান আমি যে তোমাকে ভালোবাসি। সেই জন্যই তো তুমি বোকা। আমি বোকা না ভালো আমি কিছুই বুঝতে পারছি না, মাথাটাই আমার কোনো কাজ করছে না, মাথাটা খালি গোলমাল হয়ে গেছে। কি গো, কালকে চুপি চুপি বাড়ি এসে কি করছিলে কি তোমার বউয়ের সাথে? কে? তুমি আবার কে? আমি আমি তো কালকে রাতে বাড়ি আসিনি। আসলে কে ঘরের ভিতরে কুচকাচ কুচকাচ করছিল? কুচকাচ করছিল মানে? মানে খাট লড়ছিল। সত্যি করে খাট লড়ছিল? কে লড়াইছিল খাটটা? তুমি আবার কে লড়াবে তুমি ছাড়া? আরে সর্বনাশ, আমি তো কাল পাটি ফিরে শুনছিলাম রে বড়া। কে খাট লড়াইলো রে বড়া? নিজে লড়িয়ে আবার কেলামো লড়াইছো নাকি তুমি? ও মা গো, কে কি সর্বনাশ কইলু রে, রাতে আমার কে খাট লড়াইলো রে। কি লাতুদা নাকি তুই? নিজে রাত্রে এসে চুপি চুপি নিজের বউয়ের সাথে দেখা করে দিয়ে সবকিছু করে দিয়ে তুমি চাচ্ছি। তুমি বিশ্বাস করো কালকে রাত্রে আমি আসিনি, আমি মশার কামড় খেয়েছিলাম। তাহলে কে এসেছিল? দাঁড়াও তোমার ভাবিকে জিজ্ঞেস করি, আমার বউকে। বউ ও বউ, কি গো? এ আবার শোনো। দাঁড়াও আসি। কি হলো? একবার শোনো। কি বলো? বলি কালকে রাত্রে তো আমি বাড়ি আসিনি,
তোমার ঘরের ভিতরে খাটটাকে কুচকাচ করে লাগা ছিল। কে বললো তোমাকে সব? শোনো, আমার ঘরে কেউ আসেনি, কাল মশা লেগেছিল বলে সেজন্য আমি একাত কাজ করছিলাম, সেজন্য খাটের পায়গুলো একটু লড়ছিল। ওরে আমার শোনা বউ রে। জানো না ফোনে একটা লুচি কথা বলছি, যা আমার বউ লেগে। আমার বউ ভালো, আমি জানি না। ও শোনো। হ্যাঁ বলো আমার শোনা বউ। চান করে এসে ভাত হয়ে গেছে, তরকারি হলে আমি তোমাকে খেতে দেবো, চান করে এসে যাও। হ্যাঁ যাই আমার শোনা বউ, আমি যাই গো। ঠিক আছে যাও। শোনো, তুমি তোমার স্বামীকে কেন মিথ্যে কথা বললে? তুমি কালকে রাত্রে আমি ঘুমিয়ে সব শুনতে পেয়েছি, ঠিক আছে? কিন্তু তোমার ঘরে কি এসেছিল কি না এসেছিল সেটা আমি দেখিনি, কিন্তু সব শুনতে পেয়েছি। দেখোনি, ভালোই করেছো। তার মানে তোমার স্বামীকে বাইরে রেখে দিয়ে তুমি পরপুরুষ নিয়ে রাত কাটাও? ছি 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 ছি। এসব জানতে শোনো আমি কার সাথে রাত কাটিয়েছি, এসব জানলে পারে তোমার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। কি বলছো এইসব তুমি? হ্যাঁ আমি যা কিছু বলছি ঠিকই বলছি, কিন্তু আমি জানতে চাই তুমি তোমার স্বামীকে রেখে দিয়ে তুমি কার সাথে রাত কাটিয়েছো? নিজের স্বামীকে পর করে দিয়ে কোন পুরুষ মানুষকে তোমার এই সৌন্দর্য শরীরকে ভোগ করতে দিলে? কে সেই পুরুষ মানুষ? জানতে চাই আমি। সত্যি জানতে চাও তুমি? হ্যাঁ জানতে চাই, বলো। তাহলে শোনো, কালকে রাত্রে অন্য কোনো পরপুরুষ আমার ঘরে ঢুকেছিল তোমার বাবা। তোমার বাবা আমাকে এখানে জোর করে রেখে দিয়ে তার শরীরের চাহিদা মেটাচ্ছে তোমার মা ঘর থেকে চলে যাওয়ার পরে। আর কিছু জানতে শোনো, এইটুকুই জেনে রাখো। এখন বুঝতে পারছি আমার মা কেন আমার বাবার সাথে সংসার করেনি। আমার বাবা চরিত্রহীন, সেই জন্য। বাবাও এরকম হয় আমার জানা ছিল না। আরে বন্ধু কালো কুকুর, তোর দুঃখের কথা শুনে আমার তো গাড় ফেটে গেছি বে। কি করবো বল বড়া, আমার তো কিছু করার নাই না। করার নাই বললে হয়ে যাবে নাকি বড়া? প্রতিশোধ লে। কি করে প্রতিশোধ নেবো আমি এমএলএ সাহেবের সাথে পারবো বড়া? বালের এমএলএ নাকি ও? আমি তোর বন্ধু বে, তোকে এমন জায়গায় নিয়ে যাবো, এমএলএ এর বাপের কাছে নিয়ে যাবো বে তোকে। তাই নাকি? এমএলএ সাহেবের থেকে বড় মস্তান আছে আমাদের এলাকায়? বাড়া মুখ বাপেরও বাপ আছে লো, চো আমার সাথে দেখবে। শোন বাড়া, ওইসব টেনশন করে কোনো লাভ হবে না। তোকে যেইভাবে সুপ সুমদে এমএলএ সাহেব রেপ কেসে ফাঁসি 50 লাখ টাকা জরিমানা নিয়েছে তোর কাছ থেকে, তা তুই কি বাড়ার হয়ে চাস না সেটা প্রতিশোধ নিতে? চাই তো বড়া, কিন্তু আমার তো পেকিং জোর নাই। বাড়া মুখ তো কত পেকিং নিবি, চো না তোকে এমন পেকিং দেবো তুই বুঝতে পারবি। তুই বড়া কার কথা বলছিস বলতো? আমার বস লো। তোর বসের নাম কি বে? আমার বসের ভালো নাম হচ্ছে হুমায়ুন কবির, আর ডাক নাম কালীগন্ডার। কে বে? চিনি না আমি। তুমি এমএলএ সাহেবের হোল মালিশ করা লোক, তুমি ওইসব লোককে চিনবা? হে আমার কথা শোন বড়া, প্রতিশোধ লিয়া হবে, আবার ওর কাছে কাজও করতে পারবি। তো চিন্তা ভাবনা না করি চো না, একবার চোখের দেখা দেখবি। কত দূর এখান থেকে? বেশি দূর লয়, এখান থেকে 7.5 কিলোমিটার। কি বলছিস, যাবি? হ্যাঁ, ওইসব লোকের সাথে তো হাত মিলাইতে হবে, নাইলে তো আমার বেঁচে থাকা দুর্বাসা হয়ে যাবে বে। তাইলে চো, ভরসা করে আমার সাথে চো। চো তাইলে। চো উঠ। কোন দিকে যাবে? এই তো এইদিকেই চো। কিরে তোর কি খবর আজকে? আজকে উস্তাদ মোটা খবর নাই, সরু খবর আছে। বল, তুই সরু খবরটাই বল। আমরা যে জমিটা কবজা করেছিলাম, সেই জমিটা বাইরেকার একটা পার্টি 20 লাখ টাকা দাম দিতে চাইছে। কে এসে? ওই যে বড় ভাই, সেই উৎপল ঠাকুর। তুই কি করে জানলি? আমি জানলাম মানে ওই আমাকে বললো। তা কি করবে উস্তাদ, ডিলটা অ্যাকসেপ্ট করবে না ক্যান্সেল করবে? দেখা করতে বলবি আমার সাথে। ঠিক আছে উস্তাদ, তাই হবে। বলছি ভিতরে আইবো দাদা বাবু? আয় আয় আয়। চো চো চো, টেনশন করি না, মেচিতে চো। কিরে ছোড়া, তুই এতদিন ছিলি কোথা? শ্বশুর বাড়ি গেলাম সিদ্ধ ডিম খেতে। বাল খেতে পারিনি বাল মুকুচিদা? কি ব্যাপার, কি কিসের জন্য এসেছিস? হ্যাঁ দেখো, এই ছেলেটা তোমার সাথে একটু কথা বলবে। কিসের কথা বলবে? কে ও? যা রে ভাই, বল গা, কি বলবি? কিসের কথা বলবি, আর কে তো? আমার নাম কালু। কালু? আলু বেচবি নাকি? না না, আলু বেচবো কেন, আমি কথা বলতে এসেছি একটু। তা বল, কি বলবি? বলছি কালী বাবু, আমি দীর্ঘ 11 বছর এমএলএ সাহেবের সাথে কাজ করেছি। কোন এমএলএ এর কথা বলছিস? এমএলএ বিকাশ দত্ত সাহেব। তাই নাকি? তা কি হয়েছে কি? তা ওই এমএলএ বিকাশ দত্ত সাহেব এখন আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। কি বলছিস এইসব তুই? আমি যা বলছি ঠিকই বলছি। বিষয়টা একটু খোলাসা করে খুলে বল। এমএলএ সাহেবের সাথে 11 বছর কাজ করে আমার কোনো লাভ হয়নি, শুধুই লোকসান হয়েছে। তাই নাকি? হ্যাঁ, তো আমি তখন চিন্তা ভাবনা করলাম এমএলএ সাহেবের সাথে আর কোনো কাজ করবো না, আমি নিজে স্বাধীন হয়ে সাধারণ মানুষের মতো বাঁচতে চাই। তারপর? কিন্তু আমাকে বাঁচতে দিচ্ছে না। এমএলএ সাহেব একদিন আমার প্রিয় বন্ধু ছিল, একসাথে কত উঠা বসা খাওয়া লিয়া দিয়া সব কিছুই হয়েছিল। কিন্তু একদিন কি হয়েছিল? একদিন আমার পছন্দ করা মেয়েকে ও বিয়ে করলো।